Hello guys and welcome back to English tutorial by SB. I am Shraboni, your online English guide. আজকের ক্লাসে আমরা শিখব হ্যাভ হ্যাজ হ্যাড এই ভার্বসগুলো আমরা কখন ব্যবহার করব এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। তার সাথে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সেস কিভাবে বানাতে হয় আর তার নেগেটিভও। তাহলে চলো লেটস স্টার্ট টুডেস ক্লাস। হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই তিনটে ভার্বকে আমরা ব্যবহার করি কোন টেন্সে আগে জেনে নিই। হ্যাভ এবং হ্যাজ আমরা ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, বর্তমান সময়ের কথা বলার সময় আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করে থাকি। তাহলে আমরা হ্যাড কখন ব্যবহার করি? হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে বুঝতেই পারছো যে হ্যাডকে আমরা পাস্ট টেন্সে অতীত সময়ের জন্য ব্যবহার করি। এবার আমরা জেনে নিই হ্যাভ হ্যাজ হ্যাড আমরা কোন প্রোনাউন্স বা কোন নাউন্সের পর ব্যবহার করে থাকি। হ্যাভ আমরা ব্যবহার করি আই, ইউ, উই, দে অ্যান্ড মোর দ্যান ওয়ান নেম। যখন একের বেশি নাম আমরা ব্যবহার করি তখন আমরা হ্যাভ ব্যবহার করি এবং তার সাথে আই, ইউ, উই, দে এই প্রোনাউন্সগুলোর পর ব্যবহার করে থাকি। হ্যাজ আমরা কখন ব্যবহার করি? হ্যাজ আমরা বেসিক্যালি ব্যবহার করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর, যেমন হি, শি, ইট এবং তার সাথে যদি একটা নেম এনি ওয়ান নেম আমরা যদি ব্যবহার করি তারপর আমরা হ্যাজ ব্যবহার করে থাকি। এবার আমি আগেই বললাম যে হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাড আমরা কোন প্রোনাউন্সের পর ব্যবহার করব? না, সব প্রোনাউন্সের পরেই ব্যবহার করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন সবার পরেই পাস্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকি হ্যাড। ঠিক আছে, এবার চলো জেনে নিই ফেইল টু ইউজ হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাডকে আমরা দুটো পারপাসে ব্যবহার করে থাকি। ফার্স্ট পারপাসটা হচ্ছে পজেশন, অধিকার বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। বাংলায় আমরা যখন এই অধিকার বোঝাতে ব্যবহার করি হ্যাভ হ্যাজ তখন তার মানে হয় আছে, এবং হ্যাড যেহেতু পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি এর মানে হয় ছিল। প্রথমে চলো দেখে নিই হ্যাভের কিছু ব্যবহার। অ্যাজ আ পজেশন হ্যাভ আমরা ব্যবহার করি যখন তার সেন্টেন্সেসগুলো কীরকম হয় দেখে নাও। আমার দুটো বোন আছে, তাহলে এখানে বোনগুলোর ওপর আমার অধিকার আছে এবং আমার ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব কোন প্রোনাউনটা? আই প্রোনাউনটা। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু সিস্টার্স। আই হ্যাভ টু সিস্টার্স। নেক্সট সেন্টেন্সটা আমাদের আজ মিটিং আছে। আমাদের মানে কোন প্রোনাউন? উই। তাহলে উই এর পর আমরা কি ব্যবহার করব? হ্যাভ। দেখো, উই হ্যাভ মিটিং টুডে। উই হ্যাভ মিটিং টুডে। খুব সহজ। দেখো নেক্সট, তাদের অনেক গাড়ি আছে। দেখো অনেক গাড়ি আছে মানে গাড়িগুলো তাদের অধিকারভুক্ত, তাহলে এখানেও আমরা কি ব্যবহার করব? হ্যাভ। তাদের মানে কি? দেই প্রোনাউন। সো দে হ্যাভ মেনি কার্স। দে হ্যাভ মেনি কার্স। নেক্সট দেখো, পিকু আর পিকলুর 4টি কুকুর আছে। এখন এখানে দেখো লেখাই আছে মোর দ্যান ওয়ান নেম আমরা ব্যবহার করব যখন অধিকারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ। তাহলে পিকু পিকলু মানে মোর দ্যান ওয়ান নেম, দুটো নাম ব্যবহার হয়েছে, তাহলে এখানেও আমরা হ্যাভ দিয়ে সেন্টেন্সটা করব। পিকু অ্যান্ড পিকলু হ্যাভ 4 ডগস। পিকু অ্যান্ড পিকলু হ্যাভ 4 ডগস। এই সব সেন্টেন্সেসগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, মানে হ্যাঁ বাচক বাক্য এগুলো। এর নেগেটিভ যখন আমরা বানাবো, মানে হ্যাভ দিয়ে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো সেগুলো কীরকম হয় একবার দেখে নিই। অ্যাসার্টিভের ক্ষেত্রে হ্যাভের মানে হচ্ছে আছে, কিন্তু আমরা যখন এটাকে বাংলায় নেগেটিভ সেন্সে ব্যবহার করি তখন আমরা নেই হিসাবে ব্যবহার করি, যেমন আমাদের বাগান নেই, এই রকমভাবে। এখন আমরা দেখে নিই হ্যাভকে যখন নেগেটিভে আমরা ইউজ করি তখন তার ফর্মটা কীরকম হয়। ডু নট হ্যাভ। হ্যাভকে যখন আমরা নেগেটিভে ব্যবহার করি তখন আমরা ডু নট এই কথাটা আনি। এই ডু নট হ্যাভের কন্ট্রাক্টেড ফর্ম মানে শর্ট ফর্মটা হলো ডোন্ট হ্যাভ। তাহলে আমাদের বাগান নেই এটা আমরা ইংলিশে কিভাবে বানাবো? উই ডোন্ট হ্যাভ গার্ডেন। উই ডোন্ট হ্যাভ গার্ডেন। নেক্সট, তোমার কোনো বাড়ি নেই। সো ইউ ডোন্ট হ্যাভ এনি হোম। ইউ ডোন্ট হ্যাভ এনি হোম। নেক্সট সেন্টেন্সটা, তাদের আজ পরীক্ষা নেই। দে ডোন্ট হ্যাভ এক্সাম টুডে। দে ডোন্ট হ্যাভ এক্সাম টুডে। লাস্ট, আমার কোথাও যাবার জায়গা নেই। আই ডোন্ট হ্যাভ এনিওয়্যার টু গো। আই ডোন্ট হ্যাভ এনিওয়্যার টু গো। এবার চলো জেনে নিই আমরা হ্যাজের ব্যবহার। হ্যাজ মানেও কিন্তু আছে, ঠিক আছে, যেটা আমরা ফার্স্টেই জেনেছি। হ্যাজ দিয়ে কিছু সেন্টেন্স আমরা এবার বানিয়ে ফেলি চটপট। তার দুটো কালো গরু আছে। এখানে তার মানে আমরা হি বা শি, মেলের ক্ষেত্রে হি ব্যবহার করি, শি ব্যবহার করি ফিমেলদের ক্ষেত্রে। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি অর শি হ্যাজ 2 ব্ল্যাক কাউস। হি অর শি হ্যাজ 2 ব্ল্যাক কাউস। নেক্সট,
এই গাড়িটির অনেক চাকা, মানে এই গাড়িটির অনেক চাকা আছে, তাহলে এটা কি হবে? দিস কার হ্যাজ মেনি হুইলস, দিস কার হ্যাজ মেনি হুইলস। নেক্সট, শ্রাবণীর একটি, মানে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? শ্রাবণী হ্যাজ আ ইউটিউব চ্যানেল। এবার এই হ্যাজ দিয়েও কিভাবে আমরা নেগেটিভ বাক্য, মানে নেগেটিভ সেন্টেন্স বানাই, সেটাও এবার দেখে নিই চট করে। নেগেটিভ সেন্টেন্সে হ্যাজের নেগেটিভ ফর্মটা কি হয় দেখে নাও। ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ। কেন আমরা এখানে ডাজ ব্যবহার করলাম? হ্যাভেতে তো আমরা ডু ব্যবহার করেছি, এখানে কেন ডাজ? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তখন আমরা মেন ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করে থাকি। যেমন হি গোস টু স্কুল, শি প্লেস উইথ হার ফ্রেন্ডস। এবং এই সেন্টেন্সেসগুলোকেই যখন আমরা নেগেটিভ বাক্য বানাতে চাই তখন আমরা ডাজ ভার্বটাকে নিয়ে আসি। তাই সেই জন্য এই হ্যাজকে যেহেতু আমরা মেনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ব্যবহার করি, তাই এখানে আমাদের ডাজ ভার্বটাকে আনতে হয়েছে। এবং ডাজ নটের পর কখনোই আমরা আর হ্যাজ লিখব না, আমরা লিখব হ্যাভ। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এই ডাজ নট হ্যাভের কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্মটা কি? ডাজন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ। ঠিক আছে, মাথায় রাখবে এই জিনিসটা। তাহলে তার বইটি নেই, এটাকে আমরা যখন নেগেটিভে করব ইংলিশটা কি হবে? হি অর শি ডাজন্ট হ্যাভ দ্য বুক, হি অর শি ডাজন্ট হ্যাভ দ্য বুক। নেক্সট সেন্টেন্সটা দেখো, কুকুরটির একটি পা নেই। কুকুরটি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ইটকে আমরা থিংসের ক্ষেত্রে, অ্যানিমালসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাই এই সেন্টেন্সটা কি হবে? দ্য ডগ ডাজন্ট হ্যাভ আ লেগ, দ্য ডগ ডাজন্ট হ্যাভ আ লেগ। নেক্সট হচ্ছে ঋতুর বন্দুক নেই। কি হবে সেন্টেন্সটা? ঋতু ডাজন্ট হ্যাভ গান, ঋতু ডাজন্ট হ্যাভ গান। এবার আমরা চলো হ্যাডের ব্যবহারটা দেখি। হ্যাড মানে কি? ছিল। সেন্টেন্সেসগুলো দেখে নাও কয়েকটা। আমার গিটার ছিল, আই হ্যাড আ গিটার। খুব সিম্পল, খুব ইজি। তার একটি সুন্দর ফুলদানি ছিল, হি অর শি হ্যাড আ বিউটিফুল ফ্লাওয়ার ভাস। কাল রাতে আমার জ্বর ছিল, আই হ্যাড ফিভার লাস্ট নাইট, আই হ্যাড ফিভার লাস্ট নাইট। এবার এর আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো দেখি, এবং নেগেটিভে আমরা যখন বাংলায় এই কথাগুলো বলি হ্যাড দিয়ে, তখন আমরা বলি ছিল না, ঠিক আছে? নেগেটিভ ফর্মটা কি হয়? ডিড নট হ্যাভ। দেখো এখানেও ডিড আমরা যখন ব্যবহার করি তারপরে কিন্তু আমরা আর পাস্ট ফর্ম ব্যবহার করি না, তাই এখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি। হ্যাভ যেহেতু হ্যাডের প্রেজেন্ট ফর্ম। হ্যাডের নেগেটিভ ফর্মটা কি? ডিড নট হ্যাভ। এর কন্ট্রাক্টেড ফর্ম কি? ডিডন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ। তাহলে তার বইটি ছিল না, কি হবে? হি অর শি ডিডন্ট হ্যাভ দ্য বুক, হি অর শি ডিডন্ট হ্যাভ দ্য বুক। নেক্সট সেন্টেন্সটা হলো আমার কোনো ড্রাইভার ছিল না, আই ডিডন্ট হ্যাভ এনি ড্রাইভার, আই ডিডন্ট হ্যাভ এনি ড্রাইভার। ঋতুর বন্দুক ছিল না, ঋতু ডিডন্ট হ্যাভ গান, ঋতু ডিডন্ট হ্যাভ গান। আমরা তো এতক্ষণ দেখলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাডকে পজেশন, অধিকারভুক্ত হলে বা অধিকার বোঝানোর জন্য কিভাবে ব্যবহার করতে হয়। এবার আমরা সেকেন্ড পার্টটা দেখে নেব, যেখানে এটা অন্য একটা পারপাসে ব্যবহার করা হয়। যখন আমরা কথা বলার শেষে এই ওয়ার্ডসগুলো অ্যাড করে থাকি, বাংলায় করেছি, খেয়েছি, গিয়েছি, জানিয়েছি, বলেছি ইত্যাদি, তখন আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করে থাকি। এবং যে কথাগুলো বলি সেই কথাগুলো কোন টেন্সের মধ্যে পড়ে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। এবং যেখানে হ্যাভ এবং হ্যাজ হেল্পিং ভার্বের কাজ করে। কি ভার্বের কাজ করে? হেল্পিং ভার্বের কাজ করে। আগের যে অধিকারভুক্ত ছিল সেখানে মেন ভার্বের কাজ করছিল, এখানে হেল্পিং ভার্বের কাজ করবে। কিভাবে ব্যবহার হয় চলো দেখে নিই। প্রথমে আমরা লিখি সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ব্যবহার করি হ্যাভ অ্যান্ড হ্যাজ। এতক্ষণ আমরা জেনে গেছি হ্যাভ, হ্যাজ আমরা কাদের পর ব্যবহার করে থাকি। তারপরে আমরা লিখব মেন ভার্বের থার্ড ফর্ম, এবং দেন আমরা ব্যবহার করব অবজেক্ট। চলো কয়েকটা সেন্টেন্স দেখে নিই। আমি কাজটা করেছি, আমি মানে আই, আয়ের পর আমরা কি ব্যবহার করি? হ্যাভ। সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ডু মানে কাজ করা। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, ঠিক আছে? সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নেক্সট হচ্ছে সে বইটি লিখেছে। সো
হি হ্যাজ রিটেন দ্য বুক। রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে V1, V3 হচ্ছে রিটেন। হি হ্যাজ রিটেন দ্য বুক। আমাদের টেন্সের ডিটেল ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার সব ডিটেল ভিডিও সেখানে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নেবে। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো, আমরা সিনেমাটা দেখেছি। আমরা মানে কি উই এর পর ব্যবহার হয় হ্যাভ। সো উই হ্যাভ ওয়াচড দ্য সিনেমা। উই হ্যাভ ওয়াচড দ্য সিনেমা। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। নেগেটিভ কিভাবে বানাবো দেখে নাও। নেগেটিভ আমরা যখন বানাই তখন আমরা বাংলায় কিভাবে বলি? খাইনি, বলিনি, লিখিনি, এটসেট্রা। কিভাবে লিখবো আমরা এই সেন্টেন্সগুলোকে? সাবজেক্ট লিখবো, তারপরে অবশ্যই হ্যাভ হ্যাজ লিখবো যেরকম আগে লিখলাম, নট ব্যবহার করব, তারপরে আমরা লিখবো মেন ভার্বের থার্ড ফর্ম যেরকম লিখেছি, অ্যান্ড দেন অবজেক্ট। ঠিক আছে, সেন্টেন্সেসগুলো দেখে নাও এবার। তাকে আমরা বলিনি। উই হ্যাভেন্ট টোল্ড হিম। উই হ্যাভেন্ট টোল্ড হিম। নেক্সট, আমি তাকে দেখিনি। আই হ্যাভেন্ট সিন হার। আই হ্যাভেন্ট সিন হার। নেক্সট, সে চিঠিটা লেখেনি। হি হ্যাজেন্ট রিটেন দ্য লেটার। হি হ্যাজেন্ট রিটেন দ্য লেটার। আই হোপ তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে হ্যাভ হ্যাজকে পজেশন হিসাবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে আমরা ব্যবহার করে থাকি, তার সাথে হ্যাডকেও আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করি পাস্ট টেন্সে, সেটাও তোমরা জেনে গেছো। তাই এখন তোমাদের হোম টাস্ক হবে, এই যে সেন্টেন্সেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, কালকে সে এসেছিল, আমার একটি কাজ আছে, বিড়ালটির লেজ নেই, এই তিনটে সেন্টেন্সকে তোমাদের ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে এবং তার সাথে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোতে হ্যাভ বসবে না হ্যাজ বসবে না হ্যাড লিখে আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটাকে হিট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো এই ক্লাসটা, এবং যে টাস্কগুলো তোমাদের দেওয়া হয়েছে অবশ্যই সেইগুলো করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। অ্যান্ড ইফ ইউ আর নিউ ভিউয়ার এবং এই ধরনের আরও নতুনত্ব গ্রামার তোমরা শিখতে যদি চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ক্লিক করতে হবে বেল আইকনটিকে সমস্ত আপডেটস পাওয়ার জন্য। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।